আজীব কথা বলেছে। ওনার ধারণা মতে নমাজও একসাথে চলতে পারে, একসাথে এই সমস্ত কুসংস্কারও চলতে পারে। মানে নমাজে রেগুলার তো কোনো বাধা নেই। কতক্ষণ আল্লাহকে রাজি করেন, কতক্ষণ শয়তানকে রাজি করেন, বলেন নাউজুবিল্লাহ। এই গলত কথা যে বলেছে, চাই বুঝে শুনে বলক, চাই না বুঝে বলক, ওই গলত কথা অন্যায়। ওই গলত কথার প্রতিবাদ সবাই যে কোনো ইমানওয়ালা করতে পারে, কিন্তু সেটার ভাষা মার্জিত হইতে হবে। আর এই দেশে এমন একটা প্রেক্ষাপট, এই মাত্র হজ গেল, এই মাত্র ঈদুল আজহা গেল, মাত্র এখনো হজ আর ঈদুল আজহার আবহাওয়া শেষ হয় নাই, কোরবানির আবহাওয়া কে নেই, শেষ হয় নাই। এমন এক মুহূর্তে, এবং দর্জন খানি রমিসা যখন আপনার নির্যাতিত হচ্ছে, এমন এক মুহূর্তে তোমরা কি বলে এটাকে, মুভি প্রকাশ করবা, চলচ্চিত্র প্রকাশ করবা। এটা তো সংস্কৃতির নামে কুসংস্কৃতি, ওটা তো আছেই। তাছাড়া এই সময়টা যেখানে পুরা জাতিকে ইস্তেগফার করা দরকার, শাসক শ্রেণী থেকে নিয়ে সবাইকে তওবা ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করা দরকার। আল্লাহ, আমরা লজ্জিত, আমরা মানবতার কলঙ্ক, আমরা লজ্জিত। আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এমন বিশ্রী কর্মকাণ্ড ঘটে। আল্লাহ, আমরা লজ্জিত। মুনাজাত তুলো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, কান্নাকাটি করো, নিজেদেরকে সংশোধন করো, নিজেদের নীতি সংশোধন করো, নিজেদের আইন সংশোধন করো। সেই সময় ওনারা ওনাদের কান্না, যে এটা কেন তোমরা তো বন্ধ করেছো, কেউ তো বন্ধ করে নাই, বলেছে কেউ ইমানি চেতনার করেছে যে এরকম গলত কাজ হতে পারবে না, বা হয়তো আরো কোনো কথা বলেছে, সেটার উপর এটা স্থগিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলো, কিন্তু আলহামদুলিল্লাহ না বলে উল্টা প্রতিবাদ। স্বাধীনতা সংস্কৃতির কি, হ্যাঁ, নাগরিকদের সাংস্কৃতিক স্বাধীনতা কাকে বলে? যে তুমি যদি ওই জিনিসকে স্বাধীনতা বলো, যে জিনিসের কারণে রমিসা মতো মেয়েরা কিনা নিরাপদ না, ওটা কি সাংস্কৃতিক অধিকার? এমন একটা মুহূর্তে এমন একটা কাজ করতে গিয়েছে, কেউ নিষেধ করেছে, তোমরা স্থগিত করেছো। এখন আলহামদুলিল্লাহ বলার জায়গায় উল্টা অনেকে এটার প্রতিবাদ করে, বিভিন্ন ভাষায় এটার সমালোচনা করে। সে সমালোচনা করতে গিয়ে একজন আজীব কথা বলেছে। ওনার ধারণা মতে নমাজও একসাথে চলতে পারে, একসাথে এই সমস্ত কুসংস্কারও চলতে পারে। মানে নমাজে রেগুলার তো কোনো বাধা নেই। কতক্ষণ আল্লাহকে রাজি করেন, কতক্ষণ শয়তানকে রাজি করেন, বলেন নাউজুবিল্লাহ। এই গলত কথা যে বলেছে, চাই বুঝে শুনে বলক, চাই না বুঝে বলক, ওই গলত কথা অন্যায়। ওই গলত কথার প্রতিবাদ সবাই যে কোনো ইমানওয়ালা করতে পারে, কিন্তু সেটার ভাষা মার্জিত হইতে হবে। ভাষা কি হইতে হবে? মার্জিত হইতে। ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, ওখানে আপনি এরকম স্লোগান দিবেন, এই গাল সেই গাল, এই জুতা এই সেই, এই সমস্ত কথা, এই সমস্ত ভাষা উচ্চারণ করবেন। এটা ইসলামের শিক্ষা নয়, এটা নবীদের সিরাতের শিক্ষা নয়, এটা দাওয়াতের উসুল নয়, এটা দাওয়াতের আদব নয়। মনে রাখ, হক কথা খালি বললেই হবে না, হক কথা বলতে হবে, হক পদ্ধতিতে বলতে হবে, ভাষা মার্জিত হতে হবে, উপস্থাপন সুন্দর হইতে হবে, নিয়ত ভালো হইতে হবে, নিয়ত ভালো হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা খুব কিসের বিষয়? সবার জন্য যারা আমরা হক বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, আমাদের জন্য অনেক কিছু ভাববার আছে।
আমাদের পদ্ধতি ঠিক হতে হবে, সুন্দর হইতে হবে। আর যারা গলত রাস্তায় নিয়ে যাচ্ছে মানুষকে, তাদের হাতেও তাদের খেদমতো আমরা অনুরোধ করছি, বুঝার চেষ্টা করুন। দিন শিখেন, ইমান শিখেন, কোরআন শিখেন, সুন্নাহ শিখেন, শরীয়ত শিখেন, জানেন, বুঝেন। একজন মুসলিম কিভাবে কথা বলবে, ইসলাম সম্পর্কে যদি না জানে, ইসলামী শরীয়ত সম্পর্কে না জানে, তাহলে তো তার কথা মুসলমানের মতো হবে না। যে যে দায়িত্ব পালন করি আমরা এই দেশের সমাজের যে সেক্টরে যারা কাজ করি, প্রত্যেক সেক্টরেই আমাকে ইসলামের পরিচয় দিতে হবে। আমি ডাক্তার, আমি একজন মুসলিম ডাক্তার। বলুন হুজুর, অমুসলিম ডাক্তারও আছে, অমুসলিম ডাক্তারও সে ডাক্তারের বিষয় ইসলামের যে শিক্ষাগুলো, ওখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। ইসলামের শিক্ষার মধ্যে কোনো ধরনের কি নেই, সাম্প্রদায়িকতা নেই। ইসলামের শিক্ষাতে কোথাও পাবেন না। প্রত্যেক পেশার লোকদের জন্য ইসলাম যে বিধান দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, যে কোনো অমুসলিম নিরপেক্ষভাবে ওটা শুনলে অবশ্যই মানতে বাধ্য, অবশ্যই মানবে সে। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সমাজসেবক, যেই লাইনে যার কাজ, প্রত্যেক পেশাওয়ালার দায়িত্ব ওই বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে ওই বিষয় কি শিক্ষা রয়েছে, ওটা জানার চেষ্টা। ইসলামী মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মূল্যবোধ ভালো কথা, কিন্তু মূল্যবোধ পাবেন কই? এবং মূল্যবোধের পূর্ণ সবকটা আপনাকে কে দিবে বলেন? মূল্যবোধের খণ্ডিত সবক দিয়ে আপনি সমাজ সংশোধন করতে পারবেন না। মূল্যবোধের পূর্ণ সবক গ্রহণ করতে হবে, সেটা পাবেন কোরআন থেকে, সেটা পাবেন হাদিস থেকে, সেটা পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত থেকে, সেটা পাবেন নবীজির সিরাত এবং সুন্নতের, ওখান থেকে নিতে হবে। আর নয়তো খণ্ডিত, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, তাও তো শর্ত আছে, ইদা ফাকুহু, দিনের সমাজ হাসিল করতে, দিনের সমাজ হাসিল। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দিন। আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো দিনের সমাজ, ইসলামী শরীয়তের এলেম, এটা ব্যাপক হতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এটা ইসলামী সরকারেরও দায়িত্ব, ফরজ এলেম প্রতি ঘরে ঘরে পৌঁছানো, প্রতি ব্যক্তির মাঝে এই এলেম নিয়ে আসা। যতটুকু ফরজ, ফরজে আইন এলেম কমপক্ষে অতটুকু, আল্লাহ কি ফরজ করেছেন, কি হারাম করেছেন, এটা সরকারের সমস্ত যতগুলো সেক্টর আছে, প্রত্যেক সেক্টরের প্রত্যেক ব্যক্তির মাঝে এলেম আসতে হবে, এবং জনসাধারণের মধ্যে, নাগরিকদের মধ্যে প্রত্যেকের এই এলেমটা হাসিল। তারপরে না বুঝবে কোনটা হক, কোনটা হারাম, হক হালাল বুঝবে, কোনটা হারাম, কোনটা হালাল এটা বুঝবে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় ওটা বুঝবে। নতুবা তো সে যেটা বর্জনীয় ওটার পক্ষে অবস্থান গ্রহণ করবে, যেটা করণীয় ওটার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। সহি এলেম না থাকার কারণে সহি এলেম হাসিল করতে হবে, সাথে সাথে দিনের সমাজটাও হাসিল করতে হবে, সাথে সাথে দিন ইমানের বিষয়ে সচেতনতা অর্জন করতে হবে। দিন ইমানের বিষয়ে কি অর্জন করতে হবে? সচেতনতা অর্জন। এই সচেতনতা যদি না থাকে তাহলে প্রতারণার শিকার হয় মানুষ। কিসের শিকার হয়? প্রতারণা। প্রতারণা। এই যে অধিকার, মানব অধিকার, এই অধিকার, অধিকার বলতে আপনি কি বুঝেন? অধিকার, অধিকার আর অধিকার না, কোনটা অধিকার কোনটা অধিকার না,
এটা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, উম্মতে মুসলিমের জন্য ঠিক করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। অধিকারের কথা তো কোরআন হাদিসে আছে। অন্যের অধিকার নষ্ট করো না, অন্যের অধিকার যথাযথ আদায় করো। কার কি হক, কার কি অধিকার সব বলে দেওয়া আছে। এখন আপনি কোরআন হাদিস থেকে অধিকারের গুরুত্বটা শুনাইলেন, কিন্তু অধিকারের সংজ্ঞা কোরআন হাদিস থেকে নিলেন না, অধিকারের সংজ্ঞা পশ্চিমাদের থেকে নিলেন। এটা জায়েজ হবে? এটা না। অধিকারের গুরুত্ব, অধিকারের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে যেমন কোরআন সুন্নাহর আয়াত হাদিস উদ্ধৃত করছেন, এরকম কোনটা অধিকার না, এই বিষয়ে কোরআন হাদিসের আয়াত হাদিস উদ্ধৃত করতে হবে। অধিকারের গুরুত্ব বর্ণনা করলেন কোরআন হাদিস থেকে, নবীজির সুন্নাহ এবং সিরত থেকে, কিন্তু অধিকারের সংজ্ঞা নিলেন হলো পশ্চিমা সভ্যতা থেকে। এটা হারাম, এটা বিকৃতি। প্রতারণার কোনো শেষ নেই। তথ্য সন্ত্রাস খারাপ কি খারাপ না? খারাপ। তথ্য সন্ত্রাস খারাপ। কাকে বলে তথ্য সন্ত্রাস? তথ্য সন্ত্রাস কাকে বলে? যে প্রত্যেক ধর্মবাসী, ধর্মওয়ালাদের জন্য তার ধর্ম অনুযায়ী চলার অধিকার আছে কি নাই? আছে। তার পরিমণ্ডলে সে তার ধর্ম পালন করবে, এটাতে কোনো বাধা নেই। ইসলাম কোনো বাধা দেয় নাই। ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কি? ধর্মীয় স্বাধীনতা শুধু হিন্দুদের জন্য, হ্যাঁ, মুসলমানদের জন্য না। মুসলমানরা গরু দিয়ে কোরবানি করবে, এটা তার অধিকার আছে কিনা? তো মুসলমান গরু দিয়ে কোরবানি করতে চায়, তুমি বাধা দিলা, তাকে পিটাইলা, মার দিলা, এটা তার অধিকার হলো কিনা? তুমি বলছো মা, গরু হলো আমাদের মা, তো গরু মা কি মানে? এটা হিন্দু পণ্ডিতরাই তো বলে দিচ্ছে নাকি? হিন্দু পণ্ডিতরাই তো হিন্দুদের গ্রন্থ থেকে দেখিয়ে দিচ্ছে গরু মা কি মা না। গরুর এবাদত একটা তো ইসলামের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আবাদত একমাত্র আল্লাহ। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়েই কি গরু মা হওয়া, গরুর পেশাব পান করার মধ্যে সওয়াব থাকা, হ্যাঁ, গরুর ইবাদত করা, এগুলোকে ওদের ধর্মের মধ্যে ওরা কি প্রমাণ করতে পারে? ওদের পণ্ডিতরা তো ওটার বিরোধিতা করছে তাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে। ছাড়লাম ওই কথা, ওটা তোমাদের বিষয়, তোমরা ফয়সালা করো, ছাড়লাম ওই বিষয়ে, আমি বললাম না। কিন্তু কথা হলো, তোমার ধর্ম বিশ্বাস হলো গরু মা, মুসলমানের ধর্ম বিশ্বাস হলো যেটা সকল সত্য ধর্মের মধ্যে আগে যেগুলো সত্য ছিল, পরে তারা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিকৃত করে ফেলেছে। প্রত্যেক ধর্মের মধ্যে এক কথা, আলামা রাযাকাহুম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু। প্রত্যেক উম্মতের জন্য কোরবানি, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ কোরবানির শিক্ষার মধ্যে তাওহীদের শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর বিধানের আনুগত্যের শিক্ষা দিয়েছেন। আল্লাহর নামে আল্লাহর দেওয়া পশু কি হবে? জবাহ হবে, বিসমিল্লাহ আল্লাহ করে জবাহ হবে। তুমি বলছো যে না, গরু জবাহ করা যাবে না, লুকায়া গরুর গোশত খাচ্ছ, লুকায়া গরু কোরবানির জন্য বিক্রি করে দিচ্ছ, এমনি দেখাচ্ছ, এটা তোমাদের ধর্মীয় বিষয়, তোমাদের ধর্মীয় বিষয়, তুমি তো পালন করো, কিন্তু তোমারটা আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ, এটা অন্যায় কিনা? অন্যায়। তো এখন স্বাধীনতা তো শুনতে কত সুন্দর শব্দ, কিন্তু মুসলমানরা যদি হয়তো মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হোক, এটাতে আমাদের কোনো করার কিছু নাই। এটা তাদের, এটা ইন্ডিয়াওয়ালাদের কি ব্যক্তিগত বিষয়, কি বলে এটাকে, তাদের নিজেদের বিষয়, হ্যাঁ, অভ্যন্তরীণ বিষয়, এটা ইন্ডিয়াওয়ালাদের অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশের হিন্দু যারা আছে ওরা পুরা শান্তিতে আছে, তাও মিথ্যা বানানো হয় যে ওদের উপরে জুলুম হচ্ছে, তখন আর এটা অভ্যন্তরীণ বিষয় থাকে না, তখন এটা একবারই মোদি থেকে নিয়ে আরো কত পর্যন্ত টাম পার হয়ে কোথায় চলে যায়।
এগুলো প্রতারণা কিনা? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক ব্যাখ্যা, সঠিক প্রয়োগ যদি পাও, পেতে চাও, তালাশ করো, তো পাবে একমাত্র ইসলামের কাছে, একমাত্র নবীর সিরাত এবং সুন্নাহর মধ্যে। প্রতারণার অনেক দিক আছে। শব্দ ব্যবহার করা হয় আকর্ষণীয়, ব্যাখ্যা করা হয় গলত ব্যাখ্যা, অপব্যাখ্যা, বা কুসংস্কৃতি এবং গলত সভ্যতাওয়ালাদের থেকে ধার করে এনে ব্যাখ্যা দেওয়া হয়। ইসলামের যে ব্যাখ্যা, যেটা পবিত্র ব্যাখ্যা, ইনসাফওয়ালা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা থেকে নিজেরাও বেখবর থাকে এবং সমাজকেও বেখবর রাখতে চায়। আল্লাহ তাআলা এমন লোকদেরকে হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।